আবার আব্দুল কাদের জিলানী ডেকে বলে, আব্বা আপনি তো বলতে পারেন নাই আল্লাহ আমাকে এমন ওলি বানাইয়া দুনিয়ার জমিন প্রেরণ করেছে গো আব্বা। আমি বলে দিচ্ছি, এই মহিলার গর্ভের মধ্যে যেই বাচ্চাটা আছে এটা কন্যা সন্তান। এই বলে আব্দুল কাদের জিলানী নিজের পাও দ্বারা ওই মহিলার পেটের মধ্যে একটু আঘাত মেরেছে, মতান্তরে ফু দিয়েছে, ডেকে বললেন, আব্বা আমি আব্দুল কাদের জিলানীর পায়ের স্পর্শে এই মহিলার গর্ভের সন্তানটাকে আল্লাহ ছেলে বানাইয়া দিছে। আল্লাহু আকবার। কেরামতে আউলিয়া হক, ওলিদের কেরামত সত্য। কেউ যদি অবিশ্বাস করে তার ঈমান থাকবে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? মায় হুকুম করেছে আব্দুল কাদের জিলানী মায়ের হুকুম পাইয়া একটা দৌড় দিছে গোয়াল ঘরের মধ্যে যাইয়া গরুর রশি খুলে তিনি গরুটাকে ঘাস খাওয়াই তিনি রওনা করছে। মাই কইছে তোরা ঘাস খাওয়াইতে। গরু কয়েক কদম হাঁটলো, গরু কয়েক কদম হাঁটলো, হঠাৎ করে গরুটা দাঁড়াইয়া গেছে। আসো, মায় তোমারে ঘাস খাওয়াইতে বলছে। গরু যায় না। আমার বন্ধুরা, গরুর জবান খুলে গেছে। হঠাৎ করে গরু মানুষের মতো কথা বলতে শুরু করেছে। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসায় আসো চাঁদ সূরুজের মেলারি, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? ও দয়াল তোর খেলা চমৎকার, আরে না পাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে সোরে কন্যা মারহাবা। গরুয়ে ডাক দিয়ে কইয়া, আব্দুল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। ও গাউসে পাক, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গরু চড়াইতে সৃষ্টি করে নাই, এই কাজের হুকুম করে নাই। দিশে হারা মানুষদেরকে দিশা দেওয়ার জন্য, পথ হারা মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দেখাইবার জন্য আল্লাহ আপনি আব্দুল কাদের জিলানীকে দুনিয়াতে পাঠাইছে। আচ্ছা, গরু যদি কথা কয়, চিন্তা করুন তো, একটা ভয়ের বিষয় না? কথা কন, আপনি সকালবেলা গরু দড়ি খুলতে গেছেন, রশি খুলতে গেছেন, গরু যদি আপনার ধমক দিয়ে কয়, এই এত দেরিতে আমার ঘাস খাওয়ায় কেন? আপনি তো গরু রশি ছেড়ে দিয়া দিবেন কোন একটা দৌড়। কথা কন ঠিক না বা ঠিক? ভয় ফাইয়া যাইবেন। কিরি কয়, গরু দিয়ে আমার ধমক দেয়, কথা কয়, গরু আবার কথা বলতে পারে নাকি? কথা কন ঠিক না বা ঠিক? ছোট মানুষ আব্দুল কাদের জিলানী বাড়িতে গেছে মায়ের কাছে। মা, মাগো। কে? মা, আমি আব্দুল কাদের। কি বাবা, তোমার না গরু চড়াইতে পাঠাইছি? জি মা। গরু দেখে আমার সাথে বাংলায় কয় না, ইংরেজিও কয় না, আরবিতে কথা কয়, ইয়া আব্দুল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। সুবহানাল্লাহ কর না। মায়ে দুইটা চোখের পানি ছেড়ে দিছে। মায়ে ডেকে বলল, বাবা আব্দুল কাদের রে, তোমাকে আরো লেখাপড়া করতে হবে,
মা জননী। এবার আব্দুল কাদের জিলানীকে যখন জীবনের প্রথম মক্তবের মধ্যে পাঠাইছে, মক্তবের মধ্যে যাইয়া দেখে প্রথম সারিতে, দ্বিতীয় সারিতে, তৃতীয় সারিতে জায়গা নাই, জায়গা নাই, কোথায় বসবে? এমন সময় একটা ফেরেশতা ডেকে বলে, তাফাসসাহু লি ওলি আল্লাহ, ও ছাত্ররা তোমরা এখনো বসে আছো। আজকে মাদ্রাসার মধ্যে যেই ছাত্রটা এসেছে তিনি মাদারজাত ওলি, তোমরা সবাই তার সম্মানে দাঁড়াইয়া যাও। সব ছাত্রগুলো দাঁড়াইয়া গেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন প্রথম সারিতে বসে গেছে, ওস্তাদ দেখি বলে, ও বাবা আব্দুল কাদের, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। আগে কি কোথায়ও পড়েছ? না হুজুর, আগে আমি কোথায়ও পড়ি নাই। তাহলে তুমি আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই মহব্বতে, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল, মহব্বতে মহব্বতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। হুজুর আপনি থামেন, আমি পড়ি। সুবহানাল্লাহ। তুমি আবার কি পড়বে? তুমি না নতুন ছাত্র। হুজুর শুনে দেখেন না আমার পড়াটা হয় কিনা। আব্দুল পড়ে শেষ করলেন, তৃতীয় পারা ধরলেন, তাও তিনি পড়ে শেষ করলেন। পড়তে 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 আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাইয়া দিছে। আল্লাহ তোমার কুদরতের শান, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা সাধ্য আছে কারো, মাবুদ মাওলায়, মাওলায়, মাওলা খলিলকে আগুন ফেলে নমরো দশয়তানে, আহা জ্বলন্ত আগুন করলা, জ্বলন্ত আগুন করলা ফুলেরি বাগান, মাবুদ মাওলায়। সবাই বলেন না, আল্লাহ তোমার কুদরতের শান, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা সাধ্য আছে কারো, মাবুদ মাওলায়। জোর শুরু করনা, আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি যখন বড় হয়েছে, কোরআনের দাওয়াতগুলো মানুষের কাছে দেওয়া শুরু করেছে। আমার নবীর বাণী, হাদিসের বাণী তিনি মানুষের কাছে দেওয়া শুরু করেছে, কিন্তু তিনি আরবিতে কথা বলতে পারতেছে না, মুখ দিয়ে আরবি আসে না, তার বাধা সৃষ্টি হচ্ছে, বড় সমস্যা হচ্ছে। গভীর মনোযোগের বন্ধু, রাত যখন গভীর হয়েছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনি যখন ঘুমাইতে গেলেন, হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছে আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী তার জন্য তার সামনে হাজির হয়ে গেছে। আমার নবী ডেকে বলে, আব্দুল কাদের রে, তুমি বুঝি আরবিতে কথা বলতে কষ্ট হচ্ছে, তুমি কোনো চিন্তা কইরো না, এই নাও আমি তোমাকে একটা নূরের পোশাক পরাইয়া দিচ্ছি,
এই কথা বলে আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে একটা নূরের পোশাক পরাইয়া দিছে। আহা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনি ঘুম থেকে হঠাৎ করে লাফ দিয়া উঠলেন, উঠে দেখতেছে আমার নবী স্বপ্নের ঘরের মধ্যে ওনাকে যে আলখাল্লাটা জামাটা শরীরের মধ্যে পড়াইয়া দিছে, ঘুম থেকে উঠে দেখতেছে সেই জামাটা ওনার গায়ের মধ্যে লেগে আছে। আর তো আল্লাহু আকবার। পুরাটা ঘর নবীর মেশক আম্বরে ভরপুর। আজকে সেই নবীকে নিয়ে একদল মানুষ ফুটকার রাবারের মতো টানাটানি করে, আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? দুররুল মুনাজ্জাম কিতাবের মধ্যে দেখি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে কুনতু আখিতু ফিস সাহার, আমি শেষ রাত্রিতে কাঁথা সেলাই করতেছি, কাপড় সেলাই করতেছি। কাপড় সেলাই করতে 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 সুতা যখন শেষ হয়ে গেছে, আমি এবার সুতা কাটলাম। সুতাটার মধ্যে ফুঁস দেওয়ার সাথে সাথে আমার হাত থেকে সুইটা ছুটে পড়ে গেছে। ঘরের মধ্যে কোনো আলো নাই, আমি ওই সুইটা খুঁজলাম। ফালাম আকিদিরে আলাইহা, ওই সুইটা আমি কোথায়ও খুঁজে পাচ্ছি না। দো বন্ধুরা আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি এবার দেখলাম ফাদাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আয়েশা সিদ্দিকার ঘরে এসে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি তাকিয়ে দেখলাম শেষ রাত্রিতে দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী ফাদাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আমি আয়েশার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। দুনিয়ার মানুষ রে, আমি আমার নবীর চেহারার দিকে তাকাইলাম। মাগো মা, আপনি নবীর চেহারার দিকে তাকাইয়া কি দেখেছেন গো মা? মা আয়েশা সিদ্দিকা বলে রে, ও দুনিয়ার মানুষ, আমি আমার নবীজির চেহারা দিকে তাকাইয়া দেখতে পাইলাম ফাতাবায়ানাতিল ইবরাতু বিশুআইনুরি ওয়াজহি, আমার নবীর চেহারা মোবারক থেকে নূর বের হইয়া আমি আয়েশার পুরাটা গড়া আলোকিত হয়ে গেছে। খোদার কসম, আমার নবী দুনিয়ার মানুষের মতো নয় রে। নবীর চেহারা থেকে নূরের আলো বের হইয়া আমি আয়েশার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমার হারানো সুইটা এবার আমি খুঁজে পেয়ে গেলাম। নবীর চেহারা মুবারকের নূরের আলো যাইয়া ওই সুইয়ের মধ্যে পড়েছে, আর ওই হারানো সুইটা আমি আয়েশা সিদ্দিকা খুঁজে পেয়ে গেছি। আমার গাউসে পাক বলে ওয়াল্লাহর কসম দুনিয়ার মানুষ রে, মা আয়েশা সিদ্দিকা দেখেছে নবীর চেহারা থেকে নূর বের হয়েছে, আর আমি আব্দুল কাদের জিলানী দেখেছি আমার নূরের নবীজি আমি আব্দুল কাদের জিলানীকে নূরের পোশাক পরাইয়া দিছে রে। আমি ঘুম থেকে উঠে দেখলাম সেই পোশাক আমি আব্দুল কাদের জিলানীর গায়ের মধ্যে। নবী আমার যেদিন থেকে আমাকে পোশাকটা পরাইয়া দিছে, এখন আমার মুখ থেকে এমন 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 হেদায়েতের বাণী আসতেছে, তাসাউফের এলেম ভরপুর হয়ে গেছে। কেননা আমার নবী যে
এলেমের শহর। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, কামা আরসালনাকা ফীকুম কামা আরসালনা ফীকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা। আরেকটু জোরে খান আল্লাহু আকবার। ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, বলেন না, কোন পাগলে গায়েবে জানে না। এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলেন বলেন, এলেমের শহর গো নবী। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। নবীর প্রেমে মজল যারা তারা মাওলানা, বলেন নবীর প্রেমে মজল যারা। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, বলেন না, কোন পাগলে এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলেন বলেন, এলেমের শহর গো নবী শাহে মদিনা। চিন্তা কর রে মন কই যাইবারে, বলেন না, কোন দেশে যাইবা তুমি, কোন দেশে যাইবা তুমি, সকলকে পালাইয়া রে। চিন্তা কর রে মন কই যাইবারে, চিন্তা কর রে মন কই যাইবারে। আল্লাহু আকবার কন্যা। গভীর মনোযোগ বন্ধনে আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ শুরু করেছেন আরবি টু আরবি, হাদিস, কোরআন, ইজমা, কিয়াস। ওনার মুখ দিয়ে বের হচ্ছে, হঠাৎ করে একজন শ্রোতার পেট ব্যথা শুরু হয়ে গেছে, প্রচন্ড পায়খানার ব্যাগ। ওই ভক্ত মাঝখানে বসে বসে চিন্তা করতেছে, গভীর মনোযোগ। যিকরুল আম্বিয়া বিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। ওলি আল্লাহর আলোচনা শুনলে গুনাহ মাফ হবে, মারহাবা কন্যা। ওই ভক্ত মনে মনে চিন্তা করতেছে, আমি যদি এখন হুজুরের সামনে থেকে উঠে যাই, আল্লাহর ওলির মনে দুঃখ লাগবে, কষ্ট লাগবে। আমার পেটের ব্যথা যত বাড়ুক আমি উঠব না, আমি বসে বসে আল্লাহর ওলির জবানে তাকরিব শুনবো, আলোচনা শুনবো, মারহাবা কোন। ও বন্ধুরে আমার, হঠাৎ করে তাকাইয়া দেখলাম আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি স্টেজ থেকে দাঁড়িয়ে গেছে। দাঁড়াইয়া আমি ভক্তির পেট প্রচন্ড ব্যথা, আমার দিকে হুজুর আসতেছে। আস্তে 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 আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আমার সামনে দাঁড়াইয়া গেছে, মারহাবা কন্যা। এবার আমি আবার স্টেজের দিকে তাকাইলাম, যেই ব্যক্তি আব্দুল কাদের জিলানী আমার সামনে এসে দাঁড়াইছে, একই ব্যক্তি তাকাইয়া দেখলাম তিনি মঞ্চে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়াজ করতেছে। মানুষ কয়জন দেখা যায় কয় জায়গায়,
একজন হইল স্টেজে, আর একজন হইল আমার সামনে মানুষ, একজন আব্দুল কাদের জিলানী। এবার যখন আমার মাথার উপরে হুজুর আসতিন, হুজুর আল খাল্লাটা ফেলে দিছে, আমি চক্ষু বন্ধ করে দেখলাম আমি এখন হুজুরের সামনে নাই, আমি জংলার মধ্যে বসে 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 পেটের ব্যথা কাতরাচ্ছি। আহা, পায়খানার কাজ সারলাম, ওযু করলাম, নামাজ পড়লাম, চক্ষু বন্ধ করে চোখ যখন খুললাম, তাকাইয়া দেখলাম আমি আবার আব্দুল কাদের জিলানীর সামনে ওয়াজ শুনতেছি। আর জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা আমার, একটু মহাব্বতের কান লাগাইয়া শোনেন, আলোচনার দীর্ঘায়িত নয়। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, সকলে আওয়াজ করে কন্যা আল্লাহ, আর একটু জোরে কান, মাবুদ, এই নীল আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় এলেম ওয়ালা কি কেউ আছে? সুবহানাল্লাহ কন্যা, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বললেন, এ মুসা, তোমার চাইতে আরেকজন আমার বান্দা আছে, যার ভিতরে আমি আল্লাহ এমন এলেম দান করেছি। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যাকে আমি এমন এলেম দান করেছি, বাতিনি এলেম, তুমি তার থেকে যদি কিছু শিখতে চাও তার কাছে যাও। আল্লাহ কেমনে? আল্লাহ বলে, একটা ভাজা মাছ নিয়ে তুমি সমুদ্রের নদীর পাশ দিয়া যাও। এ বন্ধনে আমার, হযরত মুসা কালিমুল্লাহ তার সফর সঙ্গী ইউশাকে নিয়ে ভাজা একটা মাছ নিয়ে চলছে। আল্লাহ, কোথায় ওই ব্যক্তির সন্ধান পাবো? তার নাম কি? আল্লাহ ডেকে বললেন, তার নাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারহাবা কন্যা। আল্লাহ ডেকে বলে, তারে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছি। আল্লাহ কেমনে হায়াত দিয়েছ? আল্লাহ কয়, আবে হায়াতের পানি তার কিসমতে রেখেছি, পান করেছে, আমি তারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছি। আর জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাবো কিভাবে? আল্লাহ কয়, সমুদ্রের পাশ দিয়ে যাও, যেখানে দেখবে এই ভাজা মাছটা জিন্দা হয়ে সমুদ্রের ভিতরে চলে গেছে, সেখানে একটা রাস্তা হয়ে যাবে, আর ওই রাস্তা দিয়ে তুমি সমুদ্রের ভিতরে যাইবা, গিয়ে দেখবা সবুজ রঙের একটা চাদর পরিধান করা অবস্থায় যে ব্যক্তিটা, তার থেকে তুমি কিছু জ্ঞান আরোহণ কইরো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ভাজা একটা মাছ নিয়ে আয়া, ও বন্ধুরি, হযরত ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনিয়া সমুদ্রের পাশ দিয়ে যেতে 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 হাঁটতে 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 তিনি ক্লান্ত হয়ে গেছে। একটা পাথরের সাথে হেলান দিয়ে তিনি বসলেন, ঘুম এসে গেছে। এর ওই মুহূর্তে ভাজা মাছটা জিন্দা হইয়া সমুদ্রের ভিতরে ঢুকে গেছে। মারহাবা কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আবার তিনি ঘুম থেকে উঠে পথ চলা শুরু করেছে। প্রচন্ড খিদা লেগেছে। আজকেও আমার কিন্তু এমন ক্ষুধা লাগছে, আমার বাইরে বলতেছে, ভাই পেটের মধ্যে আগুন জ্বলতেছে ক্ষুধায়। হুজুর দিতেছে একবার টাটকা টাটকা গরম ভাত, গরুর গোস্ত, ইচ্ছা মতো খাইলাম। আমার মনে হয় জীবন আর এরখানা খাইনি, কারণ ক্ষুধা লাগছে তো লাগার মতোই। দুপুরবেলাও খেতে পারি নাই, কারণ টেনশনে, আর এত দূরের প্রোগ্রাম তো, এরপরও আল্লাহ পাক কবুল করছে আলহামদুলিল্লাহ। এখন আমি বললাম তো গোস্ত টোস্ত কিছু দরকার নাই, ফান্তা মাছ কাঁচামরি ছিল নিয়ে আসেন, এটাই আজকে খাসির মাংসের মতো লাগবে আলহামদুলিল্লাহ।
আর একটু জোরে করেন। আমার ভাই আমার রিসিভ করে আনছে, ফোন দিয়ে করতেছে, আরে হুজুর ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি করে খানা রেডি করো। হযরত ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, এ ভাই আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, দেখো ব্যাগের ভিতরে যে ভাজা মাছটা আছে ওই মাছটা তুমি বের করো, আমরা দুইজনে ভাগ করে খাবো। ব্যাগের মধ্যে হাত দিয়া দেখে মাছ নাই। মাছ কোথায় গিয়েছে? মাছ তো জিন্দা হয়ে সমুদ্রের তলে দেশে চলে গেছে, যেখানে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থানরত। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দৌড়াইয়া পিছের দিকে আসতেছে, খাবারের কথা ভুলে গেছে রে। আস্তে 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 যেই মাত্র মাছটা জিন্দা হয়ে যাওয়ার জায়গায় এসেছে, তাকাইয়া দেখতেছে মাছটা যেভাবে সমুদ্রের ভিতরে চলে গেছে, সেখানে একটা সুড়ঙ্গ হয়ে গেছে, গুহার মতো গর্ত হয়ে গেছে। মারহাবা কোন মারহাবা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ সমুদ্রের ভিতরে ঢুকে পড়লেন। আল্লাহর কি কুদরতির শান রে বন্ধু, যাইয়া দেখে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কে? আমি মুসা কালিমুল্লাহ। আপনি কেন এসেছেন? আমি এসেছি আপনার থেকে কিছু গভীর জ্ঞান নেওয়ার জন্য। কয় আপনি যে গভীর জ্ঞান নেওয়ার জন্য এসেছেন, আপনার ধৈর্য কুলাবে না। আমার থেকে যদি আপনি এলেম জ্ঞান শিখতে চান, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুসা কালিমুল্লাহ বলতেছে আমি ধৈর্য হারাবো না। কয় না, আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন, আগে ওয়াদা দেন আপনি আমার মধ্যে ব্যতিক্রম কিছু দেখলে আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। ঠিক আছে, আমি কোনো প্রশ্ন করব না। এবার তিনজনে পথ চলতেছে, চলতে 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 একটা নদী পার হওয়ার জন্য নৌকার মধ্যে উঠলেন। নৌকার মধ্যে উঠে যখন তারা নদী পার হলো, নদী পার হওয়ার পরে সাথে সাথে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়া গোটা দিয়া নৌকাটা ছিদ্র করে দিয়েছে। কি করছে? নৌকা ছিদ্র করে দিয়েছে। মুসা কালিমুল্লাহ ডেকে বলেন, হায় হায় আপনি কি করলেন? আহা, এই মাঝি আমাদেরকে নদীটা পার করে দিয়েছে আর আপনি তার নৌকাটা ছিদ্র করে। কেউ কথা কোন ঠিক নেবে? ঠিক কাজটা কি ভালো করছে না খারাপ করছে? মুসা কালিমুল্লাহ তো মেজাজটা গরম হয়ে গেছে। আপনি এই কাজ কেন করলেন? লোকটা আমাদেরকে নদী পার করে দিয়েছে, আপনি তার নৌকাটা ছিদ্র করে দিয়েছেন। এই কারণে বলেছি গো মুসা কালিমুল্লাহ, আপনার ধৈর্য কুলাবে না, আপনি আমার সাথে থাকতে পারবেন না। কয় না না না, আমি আর প্রশ্ন করব। এবার পথ চলতে 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 হ্যাঁ রে কতগুলো বালককে দেখতে পাইল। বালকেরা খেলাধুলা করতেছে। হঠাৎ করে একটা বালকের মাথার মধ্যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত মারলেন। আঘাত মেরেছে মাথার মধ্যে, সাথে সাথে ছেলেটা মুহূর্তের মধ্যে মৃত্যু হয়ে গেছে। মুসা কালিমুল্লাহর মেজাজটা গরম হয়ে গেছে। ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কাজটা করলেন কি? এই ছেলেটা নিষ্পাপ, তার মাথার মধ্যে আপনি আঘাত মেরে তাকে মেরে ফেললেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলল, ও মুসা কালিমুল্লাহ, এই কারণে তো আমি বলতেছি আপনার ধৈর্য কুলাবে। আপনি চলে যান। কয় না, আমি যাব না, আর প্রশ্ন করব না। এবার হাঁটতে 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 ওদের প্রত্যেকের পেটের মধ্যে প্রচন্ড খিদা। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভাঙ্গা দেওয়াল দেখতে পাইলেন। ভাঙ্গা দেওয়ালটাকে মেরামত করার জন্য হযরত মুসা কালিমুল্লাহ
হযরত মুসা নবীকে বললেন, তার সফর সঙ্গীকে বললেন, তারা সুন্দর করে ভাঙ্গা দেওয়ালটাকে সুন্দর করে সোজা করে ঢালাই করে দিলেন। মুসা কালিমুল্লাহ ডেকে বলেন, এই কি কাজ করলেন? এই এলাকার মানুষের আমি অ্যানালাইসিস করে দেখেছি, আমি ধ্যান করে দেখেছি, আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম আসলো, এই বাচ্চাটা যখন বড় হবে ও উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, সে হবে মাস্তান, সে হবে বড় খারাপ। সমাজের মধ্যে এরকম মাস্তান টাইপের লোক আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার বন্ধুরে গভীর মনোযোগ, আল্লাহ রসুলের হাদিস, মানুষের মাঝে কিছু মাস্তান টাইপের লোক হবে, যারা হবে মওদুদি গাজুটি, বদমেজাজওয়ালা, পয়সা থাকার কারণে মানুষ তাকে মসজিদের সভাপতি বানাইয়া দেয়। সমাজের মধ্যে এরকম হয় কি হয় না? ঘন্টার পর ঘন্টা চলে যায়, আমরা বলতেও পারি না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি কেন ভাঙ্গা দেওয়ালটাকে সোজা করে দিয়েছেন? কয় এই দেওয়ালের নিচে ইয়াতিমের বড় সম্পদ রয়েছে, স্বর্ণের খনি রয়েছে। এই দেওয়ালটা মেরামত করে দেওয়ার কারণ হলো, যদি ভাঙ্গা দেওয়াল থাকে মানুষগুলো জুলুমবাজ এতিমের সম্পদ নিয়ে যাবে, এতিমের সম্পদটা যেন না নিতে পারে, সেই কারণে ভাঙ্গা দেওয়ালটাকে সোজা করে মেরামত করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আরেকটু যেরকম আল্লাহু আকবার। তো আল্লাহর ওলিদের এমন কিছু আধ্যাত্মিক শক্তি আছে, দিয়েছে কে? আরেকটু যেরকম না দিয়েছে কে? ছোট্ট ওয়াকিয়াটা বলে শেষ করে দিচ্ছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবার নাম আবু সালেহ মুসা জঙ্গি। ওনার আব্বার কাছে দুইজন মহিলা এসেছে, হুজুর, হুজুর, কে? আমরা দুইজন মেয়ে মহিলা এসেছি। কেন এসেছেন? হুজুর, এই যে আমার মেয়েটা বিবাহ হয়েছে, একে 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 তার 3টা কন্যা সন্তান হয়েছে, এখন সে হামেলা গর্ভবতী। যদি স্বামী বলেছে তার এবার যদি ছেলে না হয় আমার মেয়েটাকে তালাক দিবে। এরকম কিছু বেয়াদব মরকা মানুষ আছে না? না, ছেলে হইলে রাগ খুশি হয়, মেয়ে হলে রাগ করে। জিজ্ঞাসা করলাম ছেলে হলে খুশি হও কেন? কয় যৌতুক আনতে পারবো এই কারণে। নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। যৌতুক খাওয়া কিটা হালাল না হারাম? জোরে কর না কি? সমাজের মধ্যে যদি এরকম চালু হয়, সেগুলোতে আপনারা বাধা সৃষ্টি করবেন। আমরু বিল মারুফ ওয়ান নাহিয়া আনিল মুনকার, ভালো কাজ দেখলে আদেশ করবেন, খারাপ কাজ দেখলে বাধা সৃষ্টি করবেন। এটা কোরআনের আদেশ। জোরে সোরে কর না মারহাবা। গভীর মনোযোগ বন্ধুরা আমার, ডেকে বললেন, হুজুর, আমার মেয়েটার গর্ভের মধ্যে ছেলে নাকি মেয়ে, একটু আপনি বলে দেন। কারণ তখন আল্ট্রাসোনোগ্রাফের জামানা ছিল না, এক্সরে জামানা ছিল না। আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ মুসা জঙ্গি ডেকে বললেন, আমি কি খোদা তোমার মেয়ের গর্ভের মধ্যে ছেলে না মেয়ে বলবো? যাও তুমি বের হয়ে যাও। ধমক দিয়া বের করে দিছে। মহিলা দুইটা মনটা খারাপ করে চলে যাচ্ছে। পথের মধ্যে ছোট্ট একটা বাচ্চা বসে আছে। মা 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 গো, বলেন আপনারা কেন কাঁদতেছেন? আপনাদের মনে কি দুঃখ? ওই মহিলা দুইটা ডেকে বলে, ছোট্ট বাচ্চা তুমি তোমার কাছে বলে কি হবে? বড় হুজুরের কাছে গেছি, সমাধান পেলাম না, তুমি ছোট্ট মানুষ কি সমাধান করবে? ছোট্ট বাচ্চায় আব্দুল কাদের জিলানী ডেকে বলে,
মা গো মা, আপনারা যদি আমার কাছে না বলেন, মেজাজটা বড় খারাপ লাগতেছে, দুইটা মহিলারে আমি আকাশের মধ্যে উঠাইয়া দিব। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। কি রে কয়, পাওয়ার তো দেখি কম না, ধান্না মরিচের জাল বেশি, কথা কন ঠিক নি? একটা হইল কি বাইং মরিচ, আপনারা কি বলেন? আমাদের দেশে বাইং মরিচ কই, ধান্না মরিচ কই? বড়টার ঝাল কম, ছোটটার ঝাল বেশি, কথা কন ঠিক না বেঠি? আশ্চর্য হয়ে গেছে ছোট মানুষ কি বলতেছে, ডেকে বলে বাবা তুমি কি বললা? কয় হ আমি বলতেছি। বলেন কি হয়েছে? এবার সব বিস্তারিত ঘটনা বললেন। শোনার পর ওনার মেজাজটা বড় গরম, কিন্তু বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা গো মা, আপনারা আবার দুইজনে আমার আব্বার কাছে যান। বাবা মাফ চাই, দোয়াও চাই, হুজুর যে দমক মারছে এবার গেলে ফিরে দিব, কথা কোন ঠিক নেই? কয় যান, যদি আব্বা মেজাজটা খারাপ হয় বইলেন আপনার সন্তান আব্দুল কাদেরে আমরা মা মেয়েকে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন না। দুইজন মহিলা এবার সাহস করে আব্দুল কাদের জিলানীর কাছে গেছে, বাবার কাছে গেছে। হুজুর কে? আমরা পূর্বের দুইজন মহিলা আবার এসেছি, তোমাদের কেন নিষেধ করেছি? হুজুর বলতে হবে, না বললে আপনার সন্তান বলেছে আমরা যে আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি রুটি কলা, সেই রুটি কলা দুধ আমাদেরকে ফিরাইয়া দেন। এখন তো মেজাজটা বড় গরম হয়ে গেছে। ছোট্ট মানুষ, তার এত বড় স্পর্ধা, হাতের মধ্যে লাঠি নিয়া ঘর থেকে বের হইয়া, এই আব্দুল কাদের কই আছো? ছোট্ট মানুষ লাঠি দেখে একটা দৌড় দিছে। দেখেন কি হাকিকত, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ দৌড় দিতেছে। মহিলা দুইটাও, ও বন্ধুরা, আব্দুল কাদের জিলানীর পিছনে তার আব্বা আবু সালে মুসা জঙ্গি, হাতের মধ্যে লাঠি, তার পিছনে দুইটা মহিলাও দৌড়াচ্ছে। হায় সর্বনাশ, আজকে কি জানি হয় আমাদের কারণে। এই ছোট্ট বাচ্চাটাকে বুঝি তার বাবা প্রহার করবে, পিটাইবে। আহা বন্ধুরা আমার, যেতে 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 কিছু দূর যাওয়ার পর দুই কবরের মাঝখানে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে ছোট্ট মানুষ আব্দুল কাদের জিলানী দৌড় দিতেছে। তার পিছনে আবু সালে মুসা জঙ্গিও দৌড়াচ্ছে, তার পিছনে মহিলা দুইটাও দৌড়াচ্ছে। কবরের পাশ দিয়া রাস্তা, এবার কবর থেকে লাশ উঠে উঠে ডাক দিতেছে, ও আবু সালে মুসা জঙ্গি, আল্লাহর ওলির কেমন কেরামত, আমরা পর্যন্ত কবর থেকে উঠে গেছি, আপনি আর সামনে যায়েন না। আপনি যদি সামনে যান তামাম পৃথিবীর সব কবরগুলো থেকে লাশ উঠে যাবে। আল্লাহ পাক এমন ওলি গাউসে পাককে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আর একটু যেরকম আল্লাহু আকবার। আবু সালে মুসা জঙ্গি হাতের লাঠিটা দিয়া সন্তানের শরীরের মধ্যে আঘাত মেরেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জালালি হালটা আরো বেশি বেড়ে গেছে। মারহাবা কোন মারহাবা। বার আব্দুল কাদের জিলানী ডেকে বলে, আব্বা আপনি তো বলতে পারেন নাই আল্লাহ আমাকে এমন ওলি বানাইয়া দুনিয়ার জমিন প্রেরণ করেছে গো আব্বা। আমি বলে দিচ্ছি, এই মহিলার গর্ভের মধ্যে যেই বাচ্চাটা আছে এটা কন্যা সন্তান। এই বলে আব্দুল কাদের
জিলানী নিজের পাও দ্বারা ওই মহিলার পেটের মধ্যে একটু আঘাত মেরেছে, মতান্তরে ফু দিয়েছে। ডেকে বললেন, আব্বা, আমি আব্দুল কাদের জিলানীর পায়ের স্পর্শে এই মহিলার গর্ভের সন্তানটাকে আল্লাহ ছেলে বানাইয়া দিছে। একটু দূরক্ষণ আল্লাহু আকবার। কেরামতে আউলিয়া হক, ওলিদের কেরামত সত্য। কেউ যদি অবিশ্বাস করে তার ঈমান থাকবে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠে?